কবর দেয়া হয় মানুষ যে মারা গেলেন যিনি, তার যে মৃতদেহ যেটাকে আমরা লাশ বলে থাকি বাংলাতে, এটার যথাযথ সৎকারের জন্যে মাটিতে আল্লাহ তাআলা এরকম রাসায়নিক উপাদান দিয়েছেন যে মাটির সংস্পর্শে যখন তাকে দিয়ে দেয়া হয়, তখন একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই লাশের যে গলিত পদার্থগুলো রয়েছে, তার দেহের যে পচনশীল অংশগুলো রয়েছে, এগুলো মাটি নিঃশেষ করে দেয় এবং দুর্গন্ধ ছড়ায় না। এই জন্যই গর্ত করে ঢেকে দেয়া হয়, যাতে এইটার দুর্গন্ধ এবং তার বিভিন্ন জীবাণু পরিবেশকে নষ্ট করতে না পারে। তো কবরের ধরন কী হবে এটা নির্ভর করবে ওই মাটি কীরকম সেটার উপরে। যদি পাহাড়ি মাটি হয় তাহলে এক ধরনের কবর হবে, যদি বেলে মাটি হয় তাহলে এক ধরনের কবর হবে, যদি এঁটেল মাটি হয় তাহলে এক ধরনের কবর হবে। তবে আরবের মাটি যেগুলো ছিল সেগুলোতে কবরটা করা হতো সোজা করে, কবর করে একটু বাঁকা করে নিচের দিকে ঢুকিয়ে দেয়া হতো, যেটা আমাদের দেশে কোথাও কোথাও করা হয়। কিন্তু কোনো কোনো জায়গায় যে বালু মাটি যেখানে আছে, পাথুরে মাটি হলে এটা সম্ভব, কিন্তু যেখানে বালি মাটি আছে সেখানে যদি আপনি একটু কার্ভ করে বা একটু মানে বাঁকা করে যদি আপনি ঢুকাইতে যান, তাহলে উপর থেকে মাটি ভেঙে পড়ে যাবে। তো ওই অবস্থায় রেওয়াজ হয়েছে চার কোনা কবর করা আর কি। তো এইটা কোনো শরীয়তের ফরজ ওয়াজিব কোনো বিষয় নয়। যেখানে মাটি যে ধরনের কবর খোরাক মানে কবর দেওয়াটাকে সাপোর্ট করে, ওইভাবেই দেওয়াটা কর্তব্য। তবে মনে রাখতে হবে লাশের যেন কোনো অসম্মান না হয়, এবং এই লাশ যেন শিয়াল কুকুরে বের করে খেয়ে ফেলতে না পারে, এবং এর থেকে কোনো দুর্গন্ধ ছড়িয়ে যেন পরিবেশকে নষ্ট না করতে পারে কবর খোঁড়ার সময় এবং লাশ দাফন করার সময়। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। حدثنا 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 حدثنا